আরে আরে, পরিতুলি তো মাথা ফেটে ব্যান্ডেজ হয়েছে। আর এখন কেমন আছে পরি আর তুলি সেটা দেখার জন্য তো ওদের বন্ধু মানে ভিকি আঙ্কেল এসেছে বাড়িতে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছোট্ট পরির বাড়ি। আর আগের দিন তোমরা তো দেখেইছো, তুলি আর পরি স্কুটি থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে গল গল করে রক্ত বেরিয়েছে। কি ব্যথা, যেন ছাড়ছেই না। উফ বাবা, এতটা লাগলো যে মাথা এখনো ছাড়ছে না। আরে বুনু, কত জোরে পড়েছি দুজনা উল্টে, মাথা দিয়ে কত রক্ত বেরিয়েছিল। আমার তো মাথা ফাতা ঘুরে গিয়েছিল, চোখে মুখে অন্ধকার দেখছিলাম। যাকে তাও তো ভালো আছি। আর একটু তো ব্যথা হবেই, বল সারতে সময় লাগবে না? তবে তুলি দিদি, একদিকে ওই যে বলে ঠাকুর দেখারে মঙ্গলের জন্যই, ভালোই হয়েছে বুঝলে। কারণ এই মাথা ব্যথা আর চুট না করে ছুঁয়ে তো দেখতে পাচ্ছি, কোনো কাটাকাটনি কাজকর্ম করতে হচ্ছে না। আর সারাদিন ছুঁয়ে রেস্ট আর রেস্ট, পড়াশোনা নেই নেই, কি মজা। হ্যাঁ বুনু, এইটা কিন্তু তুই একদম সত্যি কথা বলেছিস। এমনিতে আমরা সারাদিন এরকম শুয়ে শুয়ে গল্প করতে পারতাম, বল। গল্প করতে দেখলেই মাসিমণি দৌড়ে আসতো খুন্তি নিয়ে আর বলতো, এই তুলি, এই পড়ি, পড়তে বস। তোরা কেন এত গল্প করছিস? সারাদিন কেন শুয়ে আছিস? ওঠ ওঠ। এখন দেখছিস সকাল হয়ে যায়, তাও কিন্তু মাসিমণি আমাদের ডাকে না, বরং উল্টে মাথায় হাত বুলিয়ে বলে আরেকটু ঘুমো। তবে তুলি দিদি, এই সময় যদি হাতে মোবাইলটা পেতাম, তাহলে বলে টোনায় তো আগা হয়ে যেত। কি ভালো হতো বলে তো, শুয়ে শুয়ে ফোন দেখতাম আর মজা করতাম। তবে পড়ি, জানিস তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে, আর মাত্র 2-1 দিন বাকি আছে। হিনা মাসিমণির যে আশীর্বাদ, যদি সত্যি এরম চলতে থাকে তাহলে কিন্তু মাসিমণি তখনও আমাদের শুয়ে রেখে দেবে ঘরে, বেরোতেও দেবে না, খেলতেও দেবে না, নতুন জামা কাপড় আর পরা হবে না বুনু। এই মরেছে না বাবা, এই দেখো আমি দাঁড়িয়ে পড়েছি, আমি পুরো সুস্থ হয়ে গিয়েছি তুলি দিদি। সত্যি বুনু, তুই পারিস বটে। আর এমন সময় দূর থেকে হেনা তো এসে সবকিছু শুনে ফেললো। আচ্ছা, তাহলে দুটিতে মিলে এই সব বুদ্ধি। ওরে দুষ্টু, দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই যে কি ব্যাপার, হ্যাঁ মাথা ফেটেছে, এখনো ব্যথা যায়নি, আর মিটমিটে করে বদমাইশি করা হচ্ছে, আবার মোবাইলের প্ল্যানিং। আমি তো দেখছি এখন তুলির থেকেও পরিটা বেশি দুষ্টু। বাবা রে বাবা, এইটুকু মেয়ে, তার পেটে পেটে এত বদবুদ্ধি। হ্যাঁ, কি ব্যাপার, বলেছি না শুয়ে থাকতে? না 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 মাসিমণি, ও তো আমি এমনি বলছিলাম। আসলে মাম্মাম তো এখান থেকে উঠতেই দিচ্ছে না, তাই ভাবছিলাম একটু ফোন দেখলে ভালো হতো না। কিন্তু ওই যে তুলি দিদি বললো এখন আবার বেশি শরীর খারাপ বললে মাম্মাম তোমার আশীর্বাদে আনন্দই করতে দেবে না, তো তাই তো উঠে বসলাম। আচ্ছা বাবা, আচ্ছা, কিন্তু ওইসব তো আমি এখন শুনবো না। তোমার যতদিন মাথাটা ঠিক না হচ্ছে ততদিন দুজনকেই কিন্তু কড়াকড়ি বলে দিলাম রেস্ট নিতে হবে। কেন বলছি বলো তো? কারণ হট করে যদি মাথা ফাতা ঘুরে যায়, তখন ধপ করে পড়ে গেলে আবার তো হাত পা ভেঙে যেতে পারে, তখন কি হবে বল? সেই জন্যই এখন একটুখানি সাবধানে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আর অত কথা বলে লাভ নেই, চল চল চল, শুয়ে থাক শুয়ে থাক, আমি তোদের একটুখানি চেক করবো সব ঠিকঠাক আছে কিনা। দেখি পরি, দেখি সাইড ঘোর, ঠিক আছে, এই তো অনেকটা শুকিয়ে গিয়েছে, এই তো ঠিক হয়ে যাবে কালকের মধ্যে, একদম ঠিকঠাক। আর পরি, তুলিটা দেখি, এই তো তোরও তো প্রায় শুকিয়ে এসছে রে। আসলে আমি বলেছিলাম না, বৌদি ভাই শুধু শুধু এত ভয় পায়, সব ঠিক আছে। তবে জানিস তো, আজকে কিন্তু তোদের বন্ধু আসছে তোদের দেখার জন্য। তোদের বন্ধু কিন্তু খুব মন খারাপ হয়ে গিয়েছে, বলছে আমার সুইট হার্টের মাথা ফেটে গিয়েছে। কালকে কখন থেকে আসার জন্য ছটফট করছিল, কিন্তু কাজের জন্য আসতে পারিনি, তাই আজকে এক্ষুনি চলে আসবে দেখবি। তাই সত্যি বলছো? বন্ধু আসলে আমাদের খুব ভালোবাসে, সেই জন্যই তো। কিন্তু আমার না খুব মন খারাপ করে। আরে কি হলো পরি, হট করে মন খারাপ হয়ে গেল কেন? কি হলো, আমি কি বললাম? এই যে বন্ধু, এরপরে কি আর আসবে? তুমি তো থাকবে না আমাদের বাড়ি, আর তুমিও চলে যাবা, আর তোমার সঙ্গে সঙ্গে এই বাড়িতে বিকি আঙ্কেলও আর আসবে না। তোমার জন্যই তো বন্ধু আসে আমাদের বাড়িতে, তখন আমরা কি করব বলো তো? পাগলি মেয়ে একটা। আচ্ছা, তোর কি মনে হয় বলতো, এই যে তোর ভিকি আঙ্কেল, সে শুধু আমার জন্য আসে নাকি? কত ভালোবাসে তোদেরকে বলতো, তোদেরকে না দেখে বেশিক্ষণ থাকতেই পারে না, তাই তো ছুটে ছুটে চলে আসে। আর আমি তোদের ছেড়ে চলে গেলে আর আসবো না ভাবছিস? আমি তো হসপিটাল থেকে বাড়ি ফেরার আগে রোজ একবার করে এসে তোদের সঙ্গে গল্প করে যাব, কথা বলে যাব। পাগল কোথাকার, এরকম ভাবে মন খারাপ করবি না, তোর মন খারাপ করা মুখটা আমার একটুও দেখতে ভালো লাগে না। আচ্ছা শুয়ে থাকবি কিন্তু, উঠবি না।
আমি আসছি, বন্ধু এলে নিয়ে আসবো। সত্যি কথা রে পড়ি, তোদেরকে ছেড়ে আমি যে ওখানে গিয়ে কি করব আমিও বুঝি না সেটা। আর এদিকে যখন ইন্দু রান্না বান্না করছে এমন সময় তো মাসিমণি হন্তদন্ত হয়ে ঢুকলো। ইন্দু, ইন্দু রে, আমার মেয়ের বলেছে মাথা ফেটে গেছে। কই কই, কি হয়েছে, কি হয়েছে? দিদি দিদি দিদি, অত উত্তেজিত হোস না। আরে সেরম কিছু হয়নি রে, আমি তোকে বললাম না সব এখন ঠিক আছে। তোর মেয়ে আমার মেয়ে দুটোই তো জানিস একসঙ্গে হই হই করতে গিয়ে উল্টে পড়ে গিয়েছে, আর সেই জন্যই তো মাথাটা ফেটে গেল। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে, কিন্তু তারপরে জানিস তো আস্তে আস্তে সব দেখছি মোটামুটি এমন কিচ্ছু হয়নি। আর কি বলতো, হেনা আছে না, ওই সব মাথায় ভালো করে ব্যান্ডেজ ট্যান্ডেজ দিয়ে দিয়েছে, ডেটল দিয়ে জায়গাটা ভালো করে ওয়াশ করে দিয়েছে। তুই এত ঘাবড়াচ্ছিস কেন? না রে ইন্দু, মেয়েটাকে তো কাছে রাখতে পারি না, থাকি তো দূরে বল। সেই জন্য না কি কিছু শুনলেই বুকের মধ্যে ধড়াস করে ওঠে, তখন মনে হয় আমি কেমন মা মেয়েটাকে এত দূরে ফেলে রেখেছি। তাই তো ওর কিছু হলে আমার আর প্রাণ থাকে না। শোন না, শোন না, এখন ভালো আছে তো রে তুলি? হ্যাঁ হ্যাঁ, আর পরি, পরি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, তুলি পড়ি সবাই ভালো আছে। কিন্তু ইন্দু, আমার মেয়ের কাছে আমাকে আগে নিয়ে যা ইন্দু। হ্যাঁ হ্যাঁ দিদি, চল চল চল। উফ বাবা, তুই এসেছিস, এত এরকম করলে হয় বলতো? এই বলে ইন্দু তো ইরাকে নিয়ে ঘরের দিকে চলে গেল। তুলি, এই তুলি, দেখ দেখ কে এসেছে, তাকা এদিকে। হ্যাঁ মাসিমণি, কে এসছে গো? মামা, মামা কোনে যেছো, কখন এসেছো মামা? এই তো শোনা মা আমার, এই তো তোর শরীর খারাপ, আমি থাকতে পারি শুনে বলতো তুই কি করে এরকম মাথা ফাটালি? ইস, দেখি দেখি ঘর, এই বাবা কতটা রক্ত বেরিয়ে জমাট বেঁধে রয়েছে। আরে মা, খুব কষ্ট হচ্ছে না রে মা? ব্যথা হয়েছে বল? আরে মামা, ব্যথা তো একটু হবেই, তুমি অত চিন্তা করো না তো। শুধু আমার নাকি, দেখো দেখো, ওই দেখো বুনুরও দেখেছো মাথা কতটা ফেটে রক্ত বেরিয়েছে। এ বাবা, পড়ি রে, আয় আয় মা, দেখি দেখি। এ বাবা, ইস, লেগে গেল মা, লেগে গেল। এ বাবা, তোরও তো ওখানে তার মানে এখনো খুব ব্যথা রে মা। আরে মাসিমণি আর বলো না, কি করবো বলো? সেদিন নিনি দিদি স্কুটি আনলো, আমি আর তুলি দিদি তো বেশ আনন্দ করে উঠতে গেলাম, কিন্তু তারপরেই তো ঝামেলা হয়ে গেল, ধপাস করে পড়ে গেলাম। আর যেই পড়ে গেলাম আমাদের দুজনেরই মাথা ফেটে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি না সব শুনেছি। আচ্ছা বলছি তুলি, বোন নয় ছোট, তোর বুদ্ধি নেই? তুই কোনোদিন স্কুটি চালাস না, চালাতে পারিস? হ্যাঁ, তুই কেন বলতো একা একা উঠতে গেলি? রিনি দিদি বড় হয়ে গিয়েছে মা, রিনি দিদি তো পারে, তোমরা তো এখনো শেখোনি, তোমরা ছোট। অত বড় স্কুটিটা আরো যদি বেকায়দা বড় সড়ো কিছু হয়ে যেত, হাত পা ভেঙে যেত, তাহলে কি হতো? হ্যাঁ, আর কোনোদিন নয়, এবার কিন্তু আমি শুনলে আমি খুব রেগে যাব, ভীষণ বকা দেবো। এই যে কি হলো মহারানী, বললাম বলে আবার রাগ হলো? না মামাম, আমার ভালো লাগে না, আমি এখানে থাকি। বুনু নয় ছোট, আমার তো অনেক কিছু ইচ্ছা করে, তুমি আর বাপি তো আসোই না, তোমরা তো আমাকে এখানে রেখে ভুলেই গেছো। আমাকে একটা স্কুটি কিনে দাও না মামাম, আমার খুব স্কুটির শখ। আমার একটা স্কুটি থাকলে আমি বুনুকে নিয়ে কি সুন্দর ঘুরতাম, আমি চালানো শিখতাম। আমার এখানে কিচ্ছু খেলনার জিনিস নেই। এই দেখি, ঘর ঘর ঘর। শোনো মা, এরকম করে জেদ করতে নেই, বায়না করতে নেই। তুমি বড় হলে আমি ঠিক বাপিকে বলে তোমার স্কুটি কিনা করাবো, কিন্তু এখন তুমি অনেক ছোট, এখন রাস্তায় তুমি একা একা কি যেতে পারবে বলো তো? আর রাস্তায় এখন অনেক ছেলে ধরা বেরিয়েছে, যদি ধরে নিয়ে চলে যায় তখন কি হবে বলো তো? আর এদিকে ইন্দুইরা চলে যাওয়ার পরে ভিকিকে নিয়ে হেনা এলো ঘরে। এই দেখ পড়ি, তোদের বন্ধু চলে এসেছে। আরে সুইটহার্ট, এ কি মাথায় ব্যান্ডেজ বেঁধে বিছানায় দুজনা? তাহলে সুইটহার্ট কেমন কাটছে এখন মাথায় ব্যান্ডেজ বেঁধে? ভালো লাগছে তো? বন্ধু, আমাদের দেখছো না কেমন অবস্থা, আর তুমি আমাদের সঙ্গে মজা করছো? আরে এইরকম পড়ে যাওয়া কত হয়ে থাকে। আমার ছোটবেলায় তো আমি এই আজকে পড়লাম কালকে পড়লাম, দুদিন অন্তর অন্তরই আমি পড়ে যেতাম আর মাথা ফাটাতাম, হাঁটু ফাটাতাম, কত কি ফাটিয়েছি তার ঠিক আছে, এইটুকু কোনো ব্যাপারই না। তাই নাকি বন্ধু? এরকম করে পড়ে অনেক যেতে হয় নাকি ছোটবেলায়? আর পড়ে গেলে কিছু হয় না, তাই না বলো? আমারও দেখো না আর অত ব্যথা নেই, ওই জন্য তো তুলি দিদিও বলছে যে একটা স্কুটি কিনলে ভালোই হয়। উহ ভিকি বাবু, এইগুলো না সত্যি দিচ্ছেন তো আশকারা? আরে না না, যেটা আমার ছোটবেলায় হয়েছিল সেগুলো বলেছি, তাই বলে ওকে বলেছি নাকি যে দুষ্টুমি করতে আর এই বয়সে স্কুটি চালাতে? না বাবা, আর পড়বো না, পড়ে পড়ে তখন মাথা ফেটে বসে থাকলে হবে? সামনে তোমাদের কত অনুষ্ঠান, তার মধ্যে আবার সামনে আশীর্বাদ, তবে তখন মাসিমণি ঘরে চুইয়ে রেখে দেবে, কোনো দরকার নেই। যাক তুলির তাহলে বুদ্ধি হয়েছে। হ্যাঁ,
আমাদের সামনে আশীর্বাদ, বিয়ে, সব কিছুতে তো অনেক আনন্দ করতে হবে, হই হই করে খেলা করতে হবে। আর শরীর খারাপ থাকলে সেগুলো কি হবে? ওষুধ খেয়ে শুয়ে থাকতে হবে? কোনো কিছুই হবে না। আর সেই জন্যই তো বলছি খুব সাবধানে থাকো। এখন যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ব্যাস হয়ে গেল, সব বন্ধ। কোথাও আর যাওয়া যাবে না, নতুন জামা কাপড় পরা যাবে না। তারপর আবার সামনে মার্কেটিং করতে হবে, তাই না? তুলি পরির জন্য অনেক জামা কিনতে হবে, তাহলে সেগুলো কবে হবে? কথাটা তো সত্যি বাবা, এখন তো আমাদের অনেক জামা কিনতে হবে, সেই জন্য এখন একদম শরীর খারাপ করা যাবে না। না না, আমি হেনা মাসিমণির সব কথা শুনবো, একদম দুষ্টুমি করবো না। দ্যাটস লাইক আ গুড গার্ল। এই তো পরির বুদ্ধি হয়েছে, কে বলে পরি বোকা। বন্ধুরা দেখতেই পারলে পরি তো বেশ সুস্থ হয়ে উঠেছে। আর সামনেই বাড়িতে আশীর্বাদের বড় অনুষ্ঠান, সুস্থ তো হতেই হবে। তাই দেখতে হলে এখন এপিসোডগুলো মিস করো না, প্রত্যেকদিন দেখতে থাকো টাইনি ভিলেজ স্টোরি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না ভিডিওগুলো কেমন লাগছে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।